रील बनाने के चक्कर में गई जान। जी हाँ, आजकल रील बनाने के चक्कर में न जाने कितनी घटनाएं सामने आ रही है। ऐसी ही एक घटना आज पश्चिम बंगाल के मालदा जिले में पेश आई है। पता चला है कि रील बनाने के दौरान कालियाचक स्कूल के छात्र की मौत हो गई। पुलिस जांच में ऐसी सनसनीखेज जानकारी मिली है। रील बनाते समय अचानक से गोली चल गई और उसी गोलीबारी में स्कूली छात्र की मौत हो गई। मालदा जिले की कालियाचक में हुई गोलीबारी की घटना में पुलिस ने एक व्यक्ति को गिरफ्तार कर लिया है। आरोपी का नाम सफी अली है। गोलीबारी में मरने वाले 8वीं कक्षा के छात्र समीउल इस्लाम के दोस्त का नाम सफी है। जांच कर रहे पुलिस अधिकारी ने बताया कि मृत छात्र समीउल और उसके दोस्त सफी रील्स बना रहे थे। उनके पास 7 mm की पिस्तौल थी। तभी ये घटना घटी। जांच कर रहे पुलिस अधिकारी ने बताया कि यह घटना गुरुवार सुबह 11:30 बजे की है। उस वक्त समीउल अपने दोस्त सफी अली के साथ घर पर था। 7 mm पिस्तौल से वह खेल रहा था। अचानक तेज आवाज से इलाका दहल उठा। जी हाँ, इसके बाद पड़ोसी घर में घुसे तो उन्हें सैम्यूल का जख्मी और खून से लथपथ शव मिला। शव के पास एक बंदूक दिखाई दे रही है। समीउल को इलाज के लिए स्थानीय सीलमपुर अस्पताल में ले जाया गया, लेकिन ड्यूटी पर मौजूद डॉक्टरों ने समीउल को मृत घोषित कर दिया। লোকের মুখে ওখানে গিয়ে আমরা তো স্পট দেখিনি, লোকের মুখে শুনেছি বাচ্চাগুলো টিকটক করছিল। কে করছিল ওটা আমার জানা নেই। টিকটকের মাধ্যমে এই জিনিসটা ঘটনাটা ঘটেছে, এইটুকু আমার জানার ভিতরে, মানে লোকের মুখের শোনার ভিতরে। যে মারা গেছে হ্যাঁ, কোন ক্লাসে পড়তো স্যার? সে ক্লাস 8-এ পড়তো। এইটুকু বাচ্চার কাছে আর্মস আসলো করতে হবে, ওইটাই তো স্যার আমরা সেটা ব্যাপারে তো আমি বলতে পারবো না। আমার গ্রাম আলাদা, আমি তার যাইবু হলাম, মানে আমার মামা শ্বশুরের ছেলে হলেন উনি। আগে কোন ওই গ্রামে কোনো বাচ্চা কাছে আর্মস দেখেছেন? না 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 না, এগুলো তো কোনোদিনই দেখিনি আমি। কিভাবে? ওইটাই স্যার আমরা বুঝতে পারছি না, কোথায় থেকে নিয়ে আসলো না আসলো আমরা কিছুই জানা যায়। ওরা দুইজনের ভিতরে ছিল, ঘরের ভিতরে ছিল, কিভাবে কি করলো না করলো আমাদের কিছু জানা নেই। এর আগে কোনো অস্বাভাবিক কিছু দেখেছিলেন? না স্যার, কিচ্ছু না স্যার, ভালো ছিল। ওরা একটা আরিমুর টিভি চ্যানেলে টিকটক বানাতো, ওর কিছু ছবিও আছে। কিছু কারোর সঙ্গে কোনো ঝড় ঝামেলা কিছুই ছিল না। ওনার সাথে আর কে ছিল? ওনার সঙ্গে ওর একটা বন্ধু ছিল, ওইটাই এখন পাওয়া যাচ্ছে যে ওর বন্ধু ছিল। কিছু ফুটেজ এসে ওর ক্যামেরা মোবাইল থেকে। বন্ধুর সাথে কোনো কথা হয়েছে আপনার? আমাদের সঙ্গে কিছু কথা নেই, স্যারগুলো নিয়ে চলে গেছে। ওর বন্ধুকে কি পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, স্যারগুলো নিয়ে গেছিল। এটা দুজন মিলে কি টিকটক বানাচ্ছিল? ও হ্যাঁ, এলাই ক্লাস একসঙ্গে সব খেলাধুলা করতো। গ্রামে বাড়ি এসেছিল, আমাদের অনুষ্ঠান ছিল, এখানে এসেছিল সব। গতকাল আমরা দেখলাম কালিয়াচকের 8ম শ্রেণীর ছাত্রের হাতে ফায়ার আর্মস, এবং সেখান থেকে সেটা ফায়ার হলো। এর থেকে একটা প্রমাণিত হচ্ছে যে এই তৃণমূল সরকারের আমলে গ্রামে গ্রামে অস্ত্র মজুত হচ্ছে। নাইলে এতটুকু বাচ্চা ছেলের হাতে অস্ত্র আসার কোনো কারণ নেই। এবং পুলিশ প্রশাসনের এখানে কি ভূমিকা আমরা বহুবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে আছে, এবং তৃণমূলের প্রত্যক্ষ মদতেই এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে। বিজেপির রাজ্য থেকে তো অস্ত্রগুলো চলে আসছে, বিহার থেকে আসছে, মুম্বাই থেকে আসছে। এরা অস্ত্রগুলো তো সেখান থেকেই আসছে। এরা কি ঘুমিয়ে থাকছেন? বলতে তো পারছেন। আর এটা পুলিশ দেখছে যে কে অস্ত্র নিয়ে আসছে, কোথায় সোর্স আছে, সব দেখছে, এবং সব কিছু বেরাবে। ওরা অ্যারেস্ট করেনি, বিজেপির লোকরা অ্যারেস্ট করেনি, দিল্লির পুলিশ এসে অ্যারেস্ট করেনি। পুলিশ অ্যারেস্ট করেছে আমাদের বেঙ্গলের পুলিশরা।